সপ্তমীর দিনে ভোর থেকেই ভক্তদের আগমনে মুখরিত হয়ে ওঠে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ। শাস্ত্রমতে মহাসপ্তমীতে ৯টি উদ্ভিদে দেবী দুর্গার ৯টি বিশেষ রূপ প্রতীকী রূপে কল্পনা করে পুজো করেন সনাতন ধর্মের অনুসারীরা। সেই রীতি মেনেই সপ্তমী তিথির সকালে কলাগাছের সাথে ৯ উদ্ভিদকে যুক্ত করে দেবীকে স্নান করান পুরোহিত। তারপর সেই কলাগাছকে লাল সাদা শাড়িতে মুড়িয়ে কলাবউ সাজিয়ে পূজা মণ্ডপে দেবীর ডান পাশে স্থাপন করে শুরু হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। পরে চণ্ডীর বর্ণনা মতে চক্ষুদানের মাধ্যমে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এ সময় পদ্ম, দূর্বা, ধূপ, নৈবেদ্য সহ ষোড়শ উপাচারে পূজিত হন দেবী দুর্গা। বাঙালির কৃষিভিত্তিক প্রথাকে মেনেই পূজার এই রীতি বলে জানান পূজারীরা। নবপত্রিকার ৯টা পত্রিকা দিয়ে তৈরি করা কলাবউ, তাকে পূজা করা এবং মহাস্নান করা। এই মহাস্নানের পরে ষোড়শোপচারে পূজা করা মায়েকে। এই ষোড়শোপচারে পূজা করার পরে অন্যান্য পূজা কতগুলো আছে সেগুলো সারা। এইটাই হচ্ছে সপ্তমী পূজা। পরে বেলপাতায় মন্ত্রপাঠে দুর্গা মায়ের প্রতি অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। মায়ের কাছে পরিবার এবং গোটা মানবজাতির জন্য মঙ্গল কামনা করেন তারা। আমাদের সমাজের মধ্যে যে অনাচার, অনাসৃষ্টি এবং দুর্গতি রয়েছে সে সমস্তকে দূর করার জন্য মা কিন্তু ধরাধামে প্রতি বছর আসেন। আজকে সবাই উপবাস থেকে আমরা আসছি মায়ের অঞ্জলি দেওয়ার জন্য। আনন্দের সাথে প্রতি বছর উদযাপন করি, আমি এবারও আনন্দের সাথেই উদযাপন করছি। শান্তিতে রাখে, সবাইকে যেন সুস্থ রাখে, সবাই যেন ভালো থাকে। এ সময় পরিবার পরিজন নিয়ে পুজো করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। একটা বছরের অপেক্ষার পর মা আসছে। মায়ের পুজোতে এসেছি, ভালো লাগছে। আমি আর আমার মা অঞ্জলি দিতে এসেছি, আমার অনেক ভালো লাগছে। ঢাকেশ্বরী আসলে সবসময় ভালো লাগে, এখান থেকেই পূজাটা শুরু করি আসলে। এছাড়া পূজার সার্বিক পরিবেশ এবং নিরাপত্তা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তারা। আগেও আমরা এখানে কোনো খারাপ কিছু দেখি নাই, এখনো সেরকমই দেখছি। এখন নিরাপত্তার দিক দিয়ে সন্তুষ্ট আছি। বাঙালির সার্বজনীন এই উৎসব মানুষে মানুষে ভেদাভেদ ঘুচিয়ে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে মনে করছেন এসব মানুষ। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।